একদিকে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তার নিজের একেবারে ন্যূনতম চাহিদাগুলো মেটাতে পারছে না, গরিব থেকে গরিবতর হয়ে পড়ছে, দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষ নেমে গেছে, সেই একই সময় আসলে কোনো বাছ বিচার না করে ভ্যাট চাপানো হচ্ছে। একদিকে বলা হচ্ছে রাজস্ব খালি, একদিকে বলা হচ্ছে যে সরকারের টাকা পয়সা নাই, একদিকে বলা হচ্ছে ভ্যাট ছাড়া উপায় নাই, কিন্তু কারোর সাথে আলাপ না করে যেভাবে নজিরবিহীন ভাবে 15% ভ্যাট একেবারে হরে ধরে চাপিয়ে দেওয়া হলো জনসাধারণের উপর। এবং আমরা দেখলাম যে 2015-16 সালে যখন প্রথম হাসিনা সরকার যখন তাদেরকে যখন IMF বলেছিল 15% ভ্যাট দিতে, তখন হাসিনা সরকারও কিন্তু এই ভ্যাটটা দেয়নি। এবং আজকে ইউনূস সরকারকে আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটছে, যেটা সেই হাসিনা সরকারের পুনরাবৃত্তি। প্রথমে আমরা দেখলাম যে শ্রমিক অঞ্চলে দেখা গেল যে একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে না, এবং সেটার প্রতিবাদ করতে গিয়ে যখন হাজার শ্রমিক রাস্তায় নামলেন, তখন তাদের সাথে আলোচনায় না বসে কিভাবে তাদের বেতনগুলো পরিশোধ করা যায় সেই আলাপ না করে তাদের উপর যৌথ বাহিনী লেলিয়ে দেওয়া হলো এবং শ্রমিক শহীদ হলেন। তো এই নতুন বাংলাদেশে কলকারখানার বকেয়া বেতনের দাবিতে শ্রমিক রাস্তায় নেমে গুলি খেয়ে মরে যাবে, এটা তো হাসিনা সরকারের আমলে আমরা দেখেছি। তখন হয়তো ওটা স্বাভাবিক ছিল যে যাকে তাকে খুশি গুলি করে মেরে ফেলা যায়, কিন্তু এই নতুন বাংলাদেশে তো এগুলো সহ্য করবো না। এই নতুন বাংলাদেশে তো আমরা রিপিটেশন হতে দিব না। হাসিনা সরকার বা স্বৈরাচারের আমলে যেইভাবে খুন হয়েছে, যেভাবে শ্রমিককে মারা হয়েছে, পেটানো হয়েছে, যেভাবে ছাত্রলীগ অত্যাচার নির্যাতন করেছে, সেইটার পুনরাবৃত্তি আমরা এই নতুন বাংলাদেশে দেখতে চাই না। এগুলোকে বরদাস্ত করা হবে না। আপনারা জানেন যে ভ্যাট যখন চাপানো হলো, মানুষ তখন অলরেডি ইতিমধ্যে আমরা দেখেছি যে সাধারণ মানুষের কিভাবে আয় কমছে, শ্রমিকের কিভাবে আয় কমছে, কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষক তার ফুলকপির ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা দেখছি শীতকালীন সবজি খেতে পড়ে আছে, কৃষক সেই সবজি বাজারে নিয়ে আসার বদলে তারা বলছেন যে এগুলো গরুকে খাওয়াবো, কারণ হচ্ছে 2 টাকা 5 টাকায় নেমে গেছে। আমরা প্রচুর উন্নয়নের দিন দেখেছি, কিন্তু কৃষককে আমরা তার ন্যায্য মূল্যটা দিতে পারিনি, শ্রমিককে আমরা তার যে ন্যায্য মজুরি বা যে বকেয়া বেতন, সেই সমস্যাগুলোর আমরা সমাধান করতে পারিনি। এখন বলা হচ্ছে হাসিনা সরকার এমন চুরি, এমন লুটপাট করে গেছে যে আসলে ভ্যাট দেওয়া ছাড়া উপায় ছিল না, কারণ আমাদের বিশাল পরিমাণে রাজস্ব ঘাটতি আছে, এবং এই রাজস্ব ঘাটতি পূরণের জন্য আসলে IMF এর সংস্কার মেনে চলতে হবে, এবং আমাদের আসলে ভ্যাট দেওয়া ছাড়া সরকারের আর কোনো উপায় নাই। একদিকে যখন সরকার এই কথা বলছে, তখন সরকার এটাও খেয়াল করতে হবে যে সরকার পাশাপাশি আর কি কি কাজ করছে। একদিকে বলছে ভ্যাট দেওয়া ছাড়া উপায় নাই, জনগণের উপর ভ্যাট চাপানো ছাড়া উপায় নাই, আরেকদিকে সরকার কি করছে আপনারা দেখেছেন যে জাস্ট কিছুদিন আগে সরকার বললো কি 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা মহার্ঘ ভাতা ঘোষণা করলো। মহার্ঘ ভাতা কি আমি জানি না, মহার্ঘ মানে কি? এটা হচ্ছে যে সরকারি যারা 14 লাখ কর্মচারী কর্মকর্তা সচিব উপসচিব রয়েছে, তাদের এমনিতেই তাদের বেতন বেড়েছে কয়েক দফায়। এখন কিন্তু আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব অল্প বেতন পান এটা বলা যাবে না, তাদের কয়েক দফায় লাফিয়ে লাফিয়ে বেতন বেড়েছে। এবং আমরা দেখলাম যে এই যে বেতন বেড়েছে, তারা এখন ভালো আছে, তারপরেও তাদেরকে চাপ দিয়ে তাদেরকে একটা ঘোষণা করা হলো যে মহার্ঘ ভাতা দেওয়া হবে, যেটা সব মিলিয়ে প্রায় 7,500 কোটি টাকা সরকারের খরচ হবে। তো একদিকে আমরা দেখলাম যে ভ্যাটটা বসানো হলো প্রায় অর্ধশত পণ্যের উপর, এবং সেটার মধ্যে হচ্ছে ফল যেমন আছে, মোবাইলের বিল আছে, সেটার মধ্যে প্লাস্টিকের বোতল আছে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা সাধারণ মানুষ ব্যবহার করে থাকে। এবং মোবাইলের বিলের উপর অলরেডি আপনারা জানেন যে দফায় দফায় শেখ হাসিনা সরকারের আমলে ভ্যাট বসানো হয়েছে, এবার আরেক দফা বাড়লো। অর্থাৎ একদিকে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তার নিজের একেবারে ন্যূনতম চাহিদাগুলো মেটাতে পারছে না, গরিব থেকে গরিবতর হয়ে পড়ছে, দারিদ্র সীমার নিচে অসংখ্য মানুষ নেমে গেছে, সেই একই সময় আসলে কোনো বাছ বিচার না করে ভ্যাট চাপানো হচ্ছে। এবং সেই ভ্যাট চাপানো যখন হচ্ছে, প্রায় 12,000 কোটি টাকা আসলে জনগণের পকেট থেকে কেটে নেওয়ার এই প্ল্যানটা করা হয়েছে। একদিকে বলা হচ্ছে রাজস্ব খালি, একদিকে বলা হচ্ছে যে সরকারের টাকা পয়সা নাই, একদিকে বলা হচ্ছে ভ্যাট ছাড়া উপায় নাই। আমরা বলতে চাই যে আপনার যদি রাজস্ব ঘাটতি থেকেই থাকে, তাহলে কেন এরকম একটা অর্থনীতির দুর্দিনে 7,500 কোটি টাকার এই মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো? 6 মাস কিন্তু চলে গেল, অগাস্ট মাসে সরকার গঠিত হয়েছে, এখন এটা হচ্ছে পরবর্তী বছরে আমাদের জানুয়ারি মাস। আমরা তাদেরকে সময় দিয়েছি, ডক্টর ইউনূসকে মানুষ ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, এবং 6 মাস সময় দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে খেলাপি ঋণের ব্যাপারে তাদের কোনো ধরনের কোনো দিক নির্দেশনা নাই। খেলাপি ঋণ উদ্ধারের ব্যাপারে জনগণ যে বসে আছে যে কোথায় কে কোথায় ঋণ নিয়েছে, সেই ঋণের বিপরীতে কি ধরনের সম্পদ রয়েছে, কি ধরনের সম্পদ
আমরা সরকার সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করতে পারি কিনা সেই সম্পদের তালিকা এগুলো করার কথা ছিল সরকারের, অর্থ মন্ত্রণালয়ে যারা বসে আছে। তা আমরা দেখলাম যে এই ব্যাপারে কোনো ধরনের অগ্রগতি নাই, এই ব্যাপারে কোনো খবর আমরা জানি না।